চাঁদাবাজরা দুর্নীতিবাজদের কাছে গিয়া চাঁদা আদায় করে, তাও ওই 100 টাকা 500 টাকা 1000 10,000 এরকম না, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা, অনেক ক্ষেত্রে জায়গা জমির দলিল পর্যন্তও নেয়। তা আমার কথা হচ্ছে, আপনারা যারা চাঁদা দেন বাধ্য হয়ে দেন আর খুশি মনেই দেন, এই যে কোটি কোটি টাকা দেন, এটা তো দেখা যাক একটা ফকিন্নির পুত। আপনাদের এই যে কোটি কোটি টাকা দিচ্ছেন, তার মানে আপনারা এক একটা দুর্নীতিবাজ, ওই চাঁদাবাজদের চেয়ে আরো বেশি খারাপ। এখন আবার আপনারা বলতে পারেন চাঁদাবাজদের আবার মানে পক্ষে কথা বললাম কিনা, না সেটা বলছি না। যারা নিজেদেরকে পরিচয় দেয় সমন্বয়ক বা অনেক কিছু, দেশকে পরিবর্তন করতে গিয়ে নিজেদের পরিবর্তনের জন্য ব্যস্ত হয়ে গেছে, এটা দৃষ্টান্তটা ওই রকম। যারা গরিবী হটাও আন্দোলন করতে গিয়া গরিবরা গরিব রয়ে গেছে, যারা আন্দোলন করছে ওই শালারা বড়লোক হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, এরকম একটা প্রবণ। আবার দেখেন, বাংলাদেশের একটা অন্যতম ছাত্র সংগঠনের সভাপতি তিনি বলতেছে যে এই 1 বছরে কোনো মানুষের কাছে একটা পয়সা চাঁদা দাবি করছি বা কারো কাছ থেকে অবৈধ সুবিধা নিছি, কেউ প্রমাণ যদি করতে পারে তাইলে যে শাস্তি দেবে সেই শাস্তি তারা মেনে নিবে, চ্যালেঞ্জ করছে। আপনারা তো করতে পারলেন না যারা চাঁদাবাজি করতেছেন। দেশের জন্য এই আন্দোলনের পিছনে কি আপনারা এই কন্ট্রিবিউশন দিয়েছেন কি চাঁদাবাজি করার জন্য, নাকি দেশকে পরিবর্তন করার জন্য? যদি দেশের পরিবর্তনের জন্য, দেশের সুশাসনের জন্য, মানুষের নৈতিক পরিবর্তনের জন্য এই আন্দোলন আপনারা করে থাকেন, আপনাদের তাহলে চরিত্র স্খলন হলো কেন? আপনাদের ওই পদ থেকে পদস্খলন কেন হইল? হইলে এই জন্য আসলে আপনাদের কোনো চরিত্রই নাই। যারা আসলে জুলাই যোদ্ধা, দেশের জন্য যারা নিবেদিত, এরাই একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারে যে আমরা কারো কাছ থেকে চাঁদা দাবি করি না, কারো কাছ থেকে অবৈধ সুবিধা নিই না, রাষ্ট্রের কাছ থেকেও কোনো অবৈধ সুবিধা নেই না। আর আপনারা যারা গোনেন যে আমাদের এই কয়জন এই কয়জন এই কয়জন এই কয়জন শহীদ হয়েছে, তাহলে বুঝতে হবে আপনাদের উদ্দেশ্য ভালো না। শহীদ যারা হয়েছে এদের প্রত্যেককে আমরা ওন করি, সবাইকে। শহীদরা আমাদের প্রত্যেকের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের প্রত্যেকের সম্পদ। এদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, মত প্রকাশ করতে পারতেছি। আর আপনারা ওইখানে দাঁড়িয়ে, ওই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা চাঁদাবাজি করতেছেন আর বলতেছেন আপনার সমন্বয়ক। আপনি আসলে সমন্বয়ক না, আপনি ভুয়া সমন্বয়ক। যারা প্রকৃত সমন্বয়ক, যারা এই জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে, যারা সামনে ভূমিকা পালন করছে বা নেপথ্যে ভূমিকা পালন করছে, এরা কখনো দেশের সাথে গাদ্দারি করতে পারে না। যারা দেশের সাথে গাদ্দারি করে এদের আসলে চরিত্র বলতে কিছু নাই। আর যাদের কাছে চাঁদা নেয় এবং যারা চাঁদা দেয়, যারা নেয় এবং দেয়, দুগুলোই বন্ড।